إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا أما بعد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد प्राण खुले मोहब्बत सहित पढ़े अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله سورة يوسف بداري حكمة لقمان ما سورة يوسف بداري حكمت لقمان ما قاری قرآن باری آئے دل شاد ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله ومحمدنا هو سيدنا ومحمدنا هو سيدنا فالعز لنا لإجابته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মঞ্চে উপবিষ্ট আজকের এই মাসব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার একজন সম্মানিত উস্তাদ হযরত মাওলানা সানাউল্লাহ সাহেব, যিনি দীর্ঘ সময় পর্যন্ত পদ্মার বাজার জামে মসজিদের খতিব ছিলেন, সুনামধন্য খতিব ছিলেন। আরো সামনে উপবিষ্ট আমার এলাকার দিনদার ফরহেজগার মুরব্বিয়ান নিজাম, আমার যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার একান্ত সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর পবিত্র মহান রাজ দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে তিনি আমাদেরকে তাঁরই কোরআনের, রাসূলের হাদিসের আলোচনার মজলিসে আসার, বসার, দু একটি কথা বলার
এবং দু চারটি কথা শোনার জন্য যে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, এই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকের এই দিন রমজানের কততম রমজান? পঞ্চম রমজান। আজকে রহমতের 10 দিনের 5 দিন আজকে চলে যাচ্ছে, কিন্তু আমরা কি রহমতের মালিক হতে পেরেছি? সেটা আমাদের কর্ম এবং আমাদের যে মালিক সে আল্লাহ তাআলা কিন্তু পরিষ্কার জানেন। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা এই রমজান সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে কুতিবা ফরজা ফরজ করে দেওয়া হয়েছে। তোমাদের জন্য রমজানের রোজাকে লিখে রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ কোন কাজ আল্লাহ তাআলা যেমন লিখে রাখেন, তেমন সেই তরিকা অনুযায়ী আমরাও গুরুত্বপূর্ণ কোন কাজ কি করি? আমরা লিখে রাখি। এখানে আল্লাহ বলেছেন কুতিবা, আমি লিখে রেখেছি। মুফাসসিরিনগণ বলেন কুতিবা ফরজা, ফরজ করে দেওয়া হয়েছে আলাইকুম, তোমাদের উপরে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী নবীদের উপরে ওই রোজাকে ফরজ করে দেয়া হয়েছিল। শুধু তোমাদের জন্য যে একাই এই বিধান এমন নয়, তোমাদের পূর্ববর্তী নবীদের উপরে এবং নবীদের উম্মতদের উপরেও এই রোজা কি ছিল? ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সেই আল্লাহ ভীতি তাকওয়া, যে তাকওয়া হলো তোমাদের ম্যাগনেটের মতো, তোমার দেহের জন্য যেমন দুনিয়ার জন্য উপকার, তেমন জান্নাতে যাওয়ার জন্য সওয়াব, যেমন সওয়াব দরকার। যে ব্যক্তি সওয়াবের ভাগী বেশি হয় সে তত তাকওয়াবান হয়। যে যত সওয়াবের মালিক সে তত তাকওয়ার মালিক। এই তাকওয়া যারা তোমরা অর্জন করতে পারো, তো তাকওয়া অর্জন করলে কি হবে? তাকওয়া অর্জন করলে আমরা জান্নাতে যেতে পারবো। জান্নাতে যেতে তাকওয়া লাগবে। আপনার আল্লাহ ভীতি, আল্লাহকে আপনি ভয় করলেন না। তাকওয়া মানে আল্লাহ তাআলাকে ভয় করা। ভাইরা আমার, এইভাবে গিয়ে আল্লাহ তাআলা বলেন, এই রমজানের মাধ্যমে আমি তোমাদের জন্য যে জান্নাত রেখেছি, সেই জান্নাতে যাওয়ার জন্য যে উপাদান তাকওয়া, সেই তাকওয়া তোমরা এই রমজানের মাধ্যমে লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে আরো বলেন, শাহরু রমাদান, এই রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন। এই রমজান মাস আল্লাযী, যেখানে উনজিলা ফীহিল কুরআন, কোরআনকে অবতীর্ণ করেছে, এই জন্য রমজান মাস বাকি 12টা মাস থেকে সম্মানী হয়ে গেছে। বাকি 12টা মাসের সাথে বাকি 11টা মাসের সাথে এই রমজান মাসও কিন্তু একটা সাধারণ মাস। এই মাসে আরবি মাস যদি হয় 29 হবে, না হয় 30 হবে। 31 হওয়ার মতো কোনো যোগ্যতা নাই। অন্যান্য মাসগুলো যেমন 29 হয় অথবা 30 হয় বছর ঘুরে আসলে চাঁদের কারণে,
এই মাসের আলাদা কোনো সম্মান, আলাদা কোনো ইজ্জত কিছুই নাই। অন্য মাসে যেমন 24 ঘন্টায় একদিন, এই মাসে কিন্তু 25 বা 26 ঘন্টায় একদিন হয় না। এই মাসেও ওই 24 ঘন্টায় একদিন, ওই 29 অথবা 30 দিনে এই মাস হবে সকল মাসের মতো। কিন্তু এই মাস আসলে আল্লাহ তাআলা বলেছেন, ইযা দাখালা শাহরু রমাদানা ফুতিহাত আবওয়াবুস সামা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যাকে ওহিয়ে গায়রে মাতলু বলা হয়। ওহিয়ে মাতলু হলো সরাসরি কোরআন, আর ওহিয়ে গায়রে মাতলু হলো আল্লাহর পক্ষ থেকেই, কিন্তু সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন। সেই ওহী যেটা ওহিয়ে গায়রে মাতলু, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা শাহরু রমাদান, যখনই রমজান মাসের মধ্যেই তোমরা প্রবেশ করতে থাকো। কি? যখনই রমজানের চাঁদ উঠে, চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ তাআলা কি করেন? ফুতিহাত আবওয়াবুস সামায়, আসমানের সমস্ত দরজাগুলো আল্লাহ তাআলা বরকতের দরজাগুলো খুলে দেন। হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা আমার, আসমানের সকল দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। যত রহমতের দরজা আছে, বারাকাতের দরজা আছে, ক্ষমার দরজা আছে, সব দরজাগুলো, একটা দরজা বলে নাই। আবওয়াবুস সামা, বাবুন অর্থ একটি দরজা, আবওয়াবুন অর্থ হলো অনেক দরজা, হাজার হাজার লক্ষ লক্ষ দরজা আল্লাহ তাআলা কি করেন? খুলে দেন। বলা হয়েছে, অফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো ব্লক করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। জাহান্নামীদের জন্য কি? জাহান্নামের শাস্তি এই রমজান মাসে অনেক কিছু বর্ণনা মতে যে তাদের কি শাস্তিও এই রমজানের তথা কোরআনের, এই কোরআন নাজিল হওয়ার কারণে, এই কোরআনের মাসের কারণে, এই কোরআনের কারণে তাদেরও কি শাস্তি মওকুফ রাখা হয়। ভাইরা আমার, এই জন্য আল্লাহর রাসূল মুত্তাফাকুন আলাই, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে। দুইজন ইমামই এই হাদিসটা গ্রহণ করেছে যে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা সব খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এখানে জাহান্নামের দরজা যখন বন্ধ করে দেওয়া হয়, তখন যদি কারো নসিব মন্দ থাকে, হয়তো তার কোনো শাস্তি চালু থাকে কিনা জানি না, তবে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, এই কথাটাই এসেছে এখানে পরিষ্কার ভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে বন্দী করা হয়। অর্থাৎ যেই ব্যক্তি শয়তানের লিডার, তাকে বন্দী করে দেওয়া হয়। লিডার যখন বন্দী, লিডার যখন জেলে থাকে, তখন পাতিনেতারা বলে যে আমরা মাঠে থাকা যাবে না। আমাদের প্রধান লিডারকে যেখানে বন্দী করে দেওয়া হয়েছে, সেখানে সে নিষ্ক্রিয় হয়ে যায়। কি? কোন গ্রুপ, কোন দল, কোন উপদল, কোন দেশ যদি প্রধান গ্রেপ্তার হয়ে যায়, তখন বাকিওয়ালারা থাকেনি, মসজিদের ইমাম সাহেব সহ পালায়। তো আয় হ্যাঁ রে, যত 2 নম্বরই করে আমি ইমাম সাহেব হয়েছি, কি ইমাম সাহেব সহ পালায়। ভাইরা আমার, এইভাবে যখন ওয়াসুলসিলাতে শায়াতিন, আসলি যেই প্রকৃত শয়তান, সেই শয়তানকে রমজান মাসে আল্লাহ তাআলা বন্দী করেন, বন্দী করে রাখেন।
যেই শয়তান বন্দী করার পরেও মানুষ কি করে, কিছু পাপ করে দেখা যায়। এটাকে মুফাসসিরিনগণ বলেছেন যে এই ব্যক্তি ধরেই সে তার পাপকে বন্ধ করতে পারে না। যেমন একটা ফ্যান যদি আপনি চালান, সেই ফ্যান ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে, একবার যদি আপনি চট করে ফ্যানকে অফ করে দেন, এখন কিন্তু আপনি চান না ফ্যানটা চলুক, কিন্তু ফ্যান ওই আগের ঘুরার কারণে পরেও কিছুক্ষণ ঘুরে। এইভাবে গিয়ে ভাইরা আমার, শয়তানকে যে আল্লাহ তাআলা বন্দী করে তার নমুনা কিন্তু আমরা রমজান মাসে মসজিদে সরাসরি দেখতে পাই। মসজিদে আমাদের দেশে অনেক ভাই পাঞ্জেগানা নামাজে সারা বছরে তেমন যায় না, মাঝে মাঝে যায়, মাঝে মাঝে যায় না। এই জন্য দেখা যায় আপনার যদি রমজানের আগে কোন মসজিদে এক কাতার অথবা দুই কাতার হয়, কিন্তু রমজানে আসি 4 কাতার 5 কাতার হয়ে যায়, তার অর্থ হলো আসল মাস্টার কি বন্দী, মূল মাস্টার মাইন্ড বন্দী। বাইরে আমার না বললে নয়, এই জিনিসটা আপনাদেরকে বলা অতি জরুরি। এই শয়তানকে যখন আল্লাহ তাআলা বললেন উসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ তাআলা বললেন ও আদম, অনেক বড় ঘটনা এখানে, সেগুলো বলার আমার এখন সময় নাই। আল্লাহ তাআলা এক পর্যায়ে গিয়ে বললেন ও জিন তোমরা এবং ফেরেশতারা দেখি এটা বলো। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। অনেক বড় ঘটনা ওইদিকে, যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কিছু নাম শিখাইছেন, নাম শিখে বললেন যে এরে ওস্তাদ বানাই দিছি, তুই কিন্তু এরে ওস্তাদ মানতে হবে। কেমনে? আমি এরে কেমনে ওস্তাদ মানি? এই হইলো এই, ওই হইলো সেই, কিছু নাই, মাটির তৈরি, ঠুনঠুনা মাটি দিয়ে বানাইছেন, এটার আবার ওস্তাদ মানে কেমনে? আল্লাহকে খাড়া দেশাই এদি কিছু একটু বলতো, এখান দিয়ে এক লাইন পড়। এখন কয় আমরা তো পড়তে জানি না, কথা এই বেটা যখন করতে পারে। আদম আলাইহিস সালামকে যখন বললেন, আদম আলাইহিস সালাম সব কিছু বলে দিল, বলল তাকে তাহলে একটা কাজ করতে হবে, একে একটা তাজিমের সিজদা দিতে হবে। তখন শয়তান আল্লাহ তাআলার কাছে বললেন যে আমি তাকে সিজদা দেব না, আমি তাকে সিজদা দেব না। খালাকতাহু মিন তিনিন ওয়া খালাকতানি মিন নার, আপনি তাকে বানাইছেন মাটি দিয়ে আর আমাকে বানাইছেন আপনি আগুন দিয়ে। এটা আল্লাহর সামনে, লোকটা কি এই শয়তান, আল্লাহর সামনে সে আল্লাহর সামনে বিজ্ঞান ঝাড়ে, বিজ্ঞান বাতায় আল্লাহকে। কি মাটির কানুন হলো নিচের দিকে যাওয়া, আগুনের কানুন হলো উপরের দিকে যাওয়া, আর আপনি উল্টা বলতেছেন আমি নিচের দিকে যাইতাম। এটা কি হয়? এইভাবে গিয়ে আল্লাহ তাআলা বলেন উসজুদু, বাধ্য হয়ে তোমাকে সিজদা করতে হবে। ও ফেরেশতারা, তোমাদের সাথে শয়তান আছে, সবাইকে আল্লাহ তাআলা আদেশ করেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ফাসাজাদু, সকল ফেরেশতারা আল্লাহ তাআলার কথাকে আদেশ পালন করে সিজদা করেছেন। ইল্লা ইবলিসা, ইবলিস সিজদা করে নাই। আবার সে অহংকার করেছে, অস্বীকার করেছে। ওয়াস্তাকবারা, সে যে অনেক বড় সেটা বুঝাইতে চেয়েছে। তাহলে সাবধান, আমরা অনেক বড় এটা যাতে বোঝানো মুশকিল। কি ওয়াস্তাকবারা, শয়তান নিজেকে বড় হিসেবে বুঝাতে চাইছে। ওয়া কানা মিনাল কাফিরিন, সে লাস্টে কাফের হয়ে গেছে, অস্বীকারী হয়ে গেছে, আল্লাহ তাআলাকে অস্বীকারী হয়ে গেছে। ভাইরা আমার, এমনই ভাবে এই শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করেন। তো বন্দী কেন করেন? এই শয়তান আল্লাহ তাআলার সামনে যখন এইভাবে যখন ছোট হয়ে গেল, সে বলল হে আল্লাহ, তাহলে ঠিক আছে, ভালো কথা,
ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আমাকে তাহলে আপনি একদম শেষ পর্যন্ত, যেদিন আপনি সিংহায় ফু দিবেন সেই দিন পর্যন্ত আপনি আমাকে হায়াত দিতে হবে। আপনার কত ইবাদত যে আমি করেছি, করতে করতে ফেরেশতাদের সাইয়্যিদুল মালায়েকা হয়ে গেছেন, একজন জিন ফেরেশতাদেরও সর্দার হয়ে গেছে, ইবাদত করতে করতে বড় হুজুর হয়ে গেছেন। কি এই জিনদের মধ্যে, ফেরেশতাদের মধ্যে এতেন সবচেয়ে বড় বড়। এইভাবে গিয়ে সে বলল, আমি এত ইবাদত করেছি, এত ইবাদত করার পরে আমাকে আপনি একটা কাজ করেন, আমার একটু আবদার রাখেন। আমাকে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে আপনি জীবনে একদম সিংহায় যেদিন ফু দেওয়া হবে সেই দিন পর্যন্ত আপনি আমাকে সময় দেন। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে অবকাশ দিলাম, যাও। অন্য এক আয়াতে এসেছে যে তাহলে আমাকে আপনি মানুষের ভিতরে হাঁটার জন্য, মানুষের অঙ্গে অঙ্গে ঢোকার জন্য আপনি আমাকে শক্তি দেন। আল্লাহ বললেন, যাও, দিলাম। এই লোকটা, এই শয়তান যখন আল্লাহ তাআলার কাছে এই শক্তি যখন পেয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমরা আজানে বলি না, আজানের দোয়ায় বলি না যে আল্লাহ তাআলা বলেন কি, লা তুখলিফুল মিয়াদ, কোন অঙ্গীকার করলে সে অঙ্গীকার ভঙ্গ করেন না। বাইরে আমার, আল্লাহ তাআলা অঙ্গীকার ভঙ্গ করেন না, সেই জন্য সে কি বলল, কলা ভাবে মা আগাইতানি, কহে আল্লাহ আপনি আমাকে এইভাবে পথভ্রষ্ট করে দিলেন, আমাকে আগাইতানি, আমাকে একবারে বঞ্চিত করে দিলেন। লাআউদান্না লাহুম, আমি তাদের জন্য বসে থাকব। শুরুতে লামে তাকিদ, শেষে নুনে তাকিদ, লাআউদান্না, আমি অবশ্যই অবশ্যই ওত পেতে বসে থাকবো, লাহুম, তাদের জন্য। কার জন্য ভাই? বনি আদমের জন্য, আদমের সন্তানদের জন্য আমি ওত পেতে বসে থাকবো। সিরাতাকাল মুস্তাকিম, যেই সরল পথ আপনি তাদেরকে দিয়েছেন, যে কোরআন আপনি দিয়েছেন, এই কোরআন যাতে তারা না মানে, এই কোরআন যাতে তারা মানতে না পারে, এই কোরআন মানার জন্য তারা কত সূত্র তারা বাহির করবে, যে এই কোরআনে এই মুখ নাই, এই কোরআনে তমুক নাই, কোরআনে এটা নাই, কোরআনে ওটা নাই। হায় আল্লাহ, কোরআনের তুমি কি জানো যে কোরআনে কি আছে কি নাই? তুমি একজন ডাক্তার, তুমি যখন রোগাক্রান্ত হও, তখন এই অঞ্চলে দেখো 4,000, 5,000, 6,000 টাকা ভিজিট ডাক্তারের। ওই ডাক্তার কাছে সিরিয়াল দাও 5 দিন আগে, 1 মাস আগে। বদরুদ্দুজা ডাক্তার, আগে কি প্রেসিডেন্ট ছিল বদরুদ্দুজা, উনি 5,000, 6,000, কি বড় ডাক্তার, 6,000 টাকা ভিজিট, 6 মাস আগে কি লাইন। তাহলে তোমার অসুখ হলে তুমি যাও বড় ডাক্তারের কাছে, আর তোমার ইমানে শরীরের অসুখের জন্য বড় ডাক্তারের কাছে যাও, আর তোমার ইমানের অসুখের জন্য তুমি নিজেই যথেষ্ট। কি কোন ইমামের কাছে, কোন হুজুরের কাছে, কোন মুফতি মুফাসসিরের কাছে তোমার যাওয়া লাগে না। তুমি দোকানে বসে নিজেই ফতোয়া দেওয়া শুরু করে দাও। বাইরে আমার, এইভাবে গিয়ে যখন একজন ব্যক্তির রূহ, যখন রূহের চিকিৎসার জন্য সেই ব্যক্তি যেইভাবে সে একজন মুফতি সাহেবের কাছে, যে একজন মুফাসসিরের কাছে, সে একজন মুহাদ্দিসের কাছে যাওয়া লাগবে, সে সেখানে যায় না। সে নিজেই বলে কোরআনে এটা নাই, কোরআনে ওটা নাই। এইভাবে এই কোরআনকে বলা হয়েছে সিরাতাল মুস্তাকিম। সিরাতাকাল মুস্তাকিম, কোরআনের এই পথ, কোরআনের এই সঠিক সরল পথে আমি বসে থাকবো। কে? শয়তান। লাআউদান্না, আমি অবশ্যই অবশ্যই বসে থাকবো।
অবশ্যই অবশ্যই বসে থাকবো। লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তাদের জন্য যে সরল সঠিক পথ আপনি দুনিয়া দিয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন সিরাতে মুস্তাকিম হলো তারাক্তু ফিকুম আমরাইন। বিদায় হজের ভাষণে আল্লাহর রাসূল বলেছেন এই সিরাতে মুস্তাকিম, তোমরা সৎ পথে থাকবে, সৎ পথে চলবে। এই সৎ পথ থেকে তোমরা বিচ্ছিন্ন হবে না, যেই পর্যন্ত তোমরা আমি যাহা রেখে গেছি তাহা অনুসরণ করো। তারাক্তু, আমি রেখে যাচ্ছি, ফিকুম, তোমাদের জন্য আমরাইন, দুইটি পথ আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি। তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। লান আবশ্যকের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যেই পর্যন্ত তোমরা এই দুইটাকে ভালোভাবে আঁকড়িয়ে না ধরো। যদি আঁকড়িয়ে ধরো তোমরা কি পথভ্রষ্ট হবে না। তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়িহি, সিরাতে মুস্তাকিমের পথে চলার জন্য একটা দলিল হলো, সবচেয়ে বড় হলো কোরআন। কি? কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। ওয়া সুন্নাতা নাবিয়িহি, এবং তার নবীর সুন্নাত। নবীর সুন্নাতকে তোমরা যদি, নবীর রেখে যাওয়া সহিহ হাদিসগুলোকে যদি তোমরা যদি আঁকড়িয়ে ধরো, লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। ভাইরা আমার, সেই সিরাতে মুস্তাকিম থেকে, সেই কোরআন থেকে সরিয়ে দেওয়ার জন্য কত মুহাদ্দিসেরা বিভিন্ন দোকানে পাটে বসে বসে মুহাদ্দিসের গিরি ঝাড়ে, ভাই কোরআনে অমুক নাই, কোরআনে তমুক নাই, হুজুরে কইলেই হইব কিনা, হুজুর এই কথা কিল্লাই কইছে, খবর আছে। আয় ভাই, কারণ এই লোকগুলো সামনেই আসতেছে। ভাইরা আমার দেখেন, সেই ব্যক্তি আরো, এই শয়তান আরো বলেছেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আমি কি করব? সুম্মা লাআতিয়ান্না, বাইসরে খাইছে, এখানে আসে লামে তাকিদ এবং নুনে তাকিদের সাথে অবশ্যই যত প্রকারের সরঞ্জাম লাগবে, যত প্রকারের প্রতিহত করতে আপনার কোরআন, আপনার রাসূলের হাদিস, আপনার উত্তরসূরি, আপনার নবী, আপনার প্রেরিত নবীর উত্তরসূরিরা, ওদেরকে প্রতিহত করতে যতগুলো সরঞ্জাম দরকার, লাআতিয়ান্নাহুম, আমি তাদের জন্য নিয়ে আসব। কি? যত সরঞ্জাম দরকার সকল সরঞ্জামগুলো আমি লাআতিয়ান্না, অবশ্যই আমি নিয়ে আসব। মিন বাইনি আইদিহিম, তাদের সামনে থেকে, ওয়া বিআইমানিহিম, তাদের পিছন থেকে। সামনে থেকে আমি তাদেরকে আক্রমণ করব, পিছন থেকে তাদেরকে আক্রমণ করব। ভাইরা আমার, এই আয়াতগুলো সপ্তম সূরা কোরআন শরীফের ৭তম সূরার ১৪তম আয়াত থেকে এই আয়াতগুলো শুরু। আপনারা কেউ চাইলে এই আয়াতগুলো ভিতরে গিয়ে, বাড়িতে গিয়ে নিরিবিলি এক সময় দেখবেন। পবিত্র কোরআনের ৭ নম্বর সূরা আরাফ এর ১৪তম আয়াত থেকে আয়াতগুলো শুরু হয়েছে। সেখানে আল্লাহ তাআলা বলেন, এই শয়তান আল্লাহ তাআলার সামনে কি বলেছে সেটা আল্লাহ তাআলা সম্পূর্ণ কোট করে বিশ্ব নবীর কাছে প্রেরণ করে প্রশ্ন আউট করে দিয়েছেন। কি প্রশ্ন আউট করে দিয়েছেন? যে এই শয়তান আমার সামনে, আল্লাহ তাআলা বলেন, এই শয়তান আমার সামনে দাঁড়িয়ে সে কত বড় গুস্তাখি করেছে, সে কত বড় বেয়াদবি করেছে। মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, বলে যে তাদের সামনে থেকে আমি আক্রমণ করব, পিছন থেকে আক্রমণ করব। ওয়া আন আইমানিহিম, তাদের ডান দিক থেকে আক্রমণ করব। ওয়া আন শামাইলিহিম, দেখেন সবগুলো বহু বছর নিয়েছে, একজনকে আক্রমণ করবে না। ইয়ামিন অর্থ ডান এক, আইমান
ইয়ামিনের বহুবচন, শিমালন অর্থ বাম, শামাইলিহিম সব বনি আদমের আমি বাম দিক থেকে আক্রমণ করব। ওয়ালা তাজিদু, হে আমার রব, আপনি আমাকে কত দয়া করেছেন, আর আদমের কারণে আপনি আমাকে বঞ্চিত করেছেন। সেই আদমের সন্তানকে ওয়ালা তাজিদু, আপনি পাবেন না। কি আপনি পাবেন না? কত বড় চ্যালেঞ্জ সে আল্লাহর সাথে করলো। ও আমরা যারা এক আল্লাহর পথে চলি না, আমরা হেরে গেলাম। আমরা শয়তানের সাথে কি হয়ে গেলাম? হেরে গেলাম। দুঃখ, নসিব আমার মন্দ। আমরা যারা এই কোরআন চাই না, কোরআনের পথ চাই না, কোরআনের মত চাই না, কোরআন আসুক মুখে বলি, কিন্তু আপনার একটা অন্তর ভিতরে আছে, সেই অন্তর কি আপনাকে সাড়া দেয় যে আপনি কোরআনের রাজ কি আদৌ চাইতেছেন কিনা? এই দেশে কোরআনের রাজ কায়েম হোক, আপনি কি চাইতেছেন কিনা? নাকি সামান্য কিছু কখনো কোনোদিন কেউ আপনাকে কিছু দিবে, এই জন্য আপনি শয়তানের কাছে আত্মসমর্পণ করে ফেললেন? আফসোস, আফসোস, আফসোস। দুঃখ, দুঃখ, দুঃখ ছাড়া আর কিছুই নাই ভাইরা আমার। এইভাবে এই শয়তান বলল ওয়ালা তাজিদু, আপনি পাবেন না, আকতারুহুম তাদের অধিকাংশকেই, শাকিরিন কৃতজ্ঞ হিসেবে আপনার কোরআনের সকল কথাগুলো মানে এইরকম আপনি পাবেন না। ভাইরা আমার, আমরা যারা আল্লাহর কোরআনের মুখে বলি, আল্লাহর কোরআনের সবটুকু মানি, এরপরে চলতে ফিরতে ধরেন আপনি একটু ফসকে পড়ে গেলেন, কি ধরেন আল্লাহর কোরআনের একটু আনুগত্যের বেশকম হয়ে গেছে, আপনি যেন ওই ব্যক্তির মতো হন যে ব্যক্তি একটু বৃষ্টির কারণে রাস্তার মধ্যে কাদা হয়ে গেছে, সেই কাদার কারণে সেই ব্যক্তি কি করলো? সেই ব্যক্তি পিছল খায় পড়ে গেল। পিছলা খেয়ে পড়ে গিয়ে তপ করে চতুর্দিকে তাকালো, আর দেখলো কেউ দেখছে কিনা আমি যে পড়ে গেলাম। টপ করে উঠে সেই ব্যক্তি সাইডে গিয়ে পানি দিয়ে তার ওই কাদাগুলো মুছে নিল, তাওবা করে নিল। কি একটু পাপ হয়ে গেছে, সাইডে গিয়ে পানি দিয়ে মুছে নিল, তাওবা। পাপকে কি আপনি কি পানি দিয়ে মুছতে পারবেন? পাপকে মুছতে হলে লাগে তাওবা। হতে পিছলা খায় পড়ে যাওয়ার পরে কাদা লাগার কারণে সেই কাদা ধুইতে লাগে সাবান আর পানি। এইভাবে কেউ দেখলো না, দ্রুত যায় কি করলো? সাবান আর পানি দিয়ে ওই কাদা মুছে ফেললো। এই হলো এক প্রকারের পিছলা খাওয়া ব্যক্তি। আরেক ব্যক্তি হলো কি, পিছলা তো খাইছে, কাদার মধ্যে লেট্টা মারি পড়ে এখন কি বললো? যা পিছলা তো খাইছি, এক খিলি পানও খাই নেই, ব্যথাও পাইছি বহুত। কেউ আসেনি, দেখি একটু টেনে টেনে কি একটু দেখি টান দিয়ে উঠানো, হয়তো উঠাবে। এর ফাঁকে কি করি? ওই কাদার মধ্যে পড়ে এক খিলি পান খেয়ে নেই। আচ্ছা বলেন তো ভাই, এই দুই ব্যক্তি কি পিছলা খাওয়া, এই দুই ব্যক্তি কি কখনো সমান? কখনো সমান না। এই কারণে আল্লাহ তাআলার কাছে শয়তান চ্যালেঞ্জ করে বললেন ওয়ালা তাজিদু, আপনি পাবেন না, আকতারুহুম তাদের অধিকাংশকেই, ওয়ালা তাজিদু আকসারাহুম তাদের অধিকাংশকেই আপনি পাবেন না, শাকিরিন কৃতজ্ঞ হিসেবে। কৃতজ্ঞ বলতে আমি বুঝাতে চেয়েছি যারা 100 কোরআনকে মানে, পিছলা খাইলে দ্রুত তাওবা করে নেয়। কি যদি আপনি পিছলাই না খান, আল্লাহ বললেন যদি তোমরা কেউ পিছলা না খাইতে, তাহলে আমি তোমাদের এই
মানব জাতিকে ধ্বংস করে আরেকটা জাতি বানাইতাম, যে জাতি মাঝে মধ্যে পিছলা খাইব। কি পিছলা খাইব আর কইব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরে এবার কথা চলে যাইতেছে আরেক দিকে। আরে ভাইরা আমার, এই দিকে আমার যাওয়ার ইচ্ছা ছিল না, তাহলে তারপরেও যেতে হয়। আমার আলোচনার একটু কারণে আমাকে সেই দিকে যেতে হচ্ছে। আমার সেই আলোচনা হলো কি, সেটা হলো আপনি যে তাওবা করবেন, আপনি যে একটু পাপ হয়ে গেল, আপনাকে বলা হয়েছে পাপ যদি না করো তাহলে তো আমি পাল্টাইয়ে ফেলাইতাম তোমাদের পুরা জাতি গোষ্ঠী। কারণ তুমি যদি একটু পুস্কিতা তাহলে তুমি তো রব্বানা যালামনা বলতে না। কি রব্বানা যালামনা বলতে না, ভালো কথা, তুমি তো পুস্কে গেছো, ওকে পাপ করে ফেলেছ। এখন আমাকে ডাকো, ভালো করে ডাকো, ভালো করে একনিষ্ঠভাবে ফিরে আসো, না হয় আবার তাওবা কবুল করব না। কি তাওবা কবুল করব না? সেই তাওবাটার সংজ্ঞায় শরহে মাওয়াকিফ ফিকহ ডিপার্টমেন্ট, মুফতি ডিপার্টমেন্টের যারা যেই কিতাবটা মুফতিদেরকে পড়ানো হয় সেই কিতাবের মধ্যে তাওবার সংজ্ঞা দিয়েছে। শরহে মাওয়াকিফে তাওবার সংজ্ঞা দিয়েছে আত-তাওবাতু ফিশ শারঈ। আত-তাওবাতু দেখে নেন তাওবা কাকে বলে ভাই। খালি আপনি বলেন জীবনের শেষ মুহূর্তে আসলে একদিন তাওবা পড়ে নেব। দেখতেছেন তো বিভিন্ন জায়গায় মানুষগুলোর কখন কার হায়াত চলে যায় কেউ জানে না। হঠাৎ করে জীবন পার হতে পারে, কার হায়াত কতক্ষণ কেউ জানে না। হ্যাঁ, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে তুমি মৃত্যুবরণ করবে তুমি কিছুই জানো না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ইন্নাল্লাহা, পাঁচটা জিনিস আল্লাহর কাছে, একটা হলো ইন্নাল্লাহা ইলমুস সাআ, কখন কিয়ামত হবে, ওয়া ইউনাজ্জিলুল গায়সা, কখন বৃষ্টি হবে, ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে যখন শুক্রাণু থাকে, পানি, তরল পানি জাতীয় থাকে, রক্ত থাকে, রক্তপিণ্ড থাকে, মাংসপিণ্ড হয়, তখনও কেউ জানে না এটা কি ছেলে হবে না মেয়ে হবে। কম্পিউটারও যখন জানে না, যখন আল্লাহ তাআলা আকৃতি দিয়ে দেয় তখন একটা স্ক্রিন, চামড়ার ভিতরে কম্পিউটার সেখানে শো করে। যখন আল্লাহ বলেন যখন পানির মধ্যে থাকে, রক্তের মধ্যে থাকে, রক্ত গোস্তের টুকরার মতো থাকে, নকশা হওয়ার আগ পর্যন্ত মা তাদেরই কেউ জানে না। হ্যাঁ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে, ওয়া ইউনাজ্জিলুল গায়সা, কখন বৃষ্টি হবে, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কখন মায়ের গর্ভে কি আছে সেটা জানে না। আরহাম মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, আগামীকাল আপনার চাকরি থাকবে কি থাকবে না, আপনার আগামীকাল রিজিক কি খাবেন কি খাবেন না সেটা কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন ব্যক্তি কোথায় চলে যায় তাহার জানে না, কখন মৃত্যুবরণ হয়ে যায়। আমি ঢাকা কামরাঙ্গীর চরে ছিলাম, ঢাকা 2 আসন। হ্যাঁ, দেখলাম ঘর থেকে সকালে বের হলাম, এই সকালেই একটা লোক ব্রিজের উপরে মৃত্যু হয়ে আছে, একদম গাড়ির নিচে পড়ে বাস। এই লোকটা বাইরে হওয়ার সময় কত আশা, কত ভরসা, কত মেয়ের জন্য ওই জিনিস নিবে, ছেলের জন্য ওই জিনিস আনবে, মায়ের জন্য ওই জিনিস আনবে, স্ত্রীর জন্য আজকে এটা লাগবে, ঘরে আজকে এই তরকারি লাগবে, কত কিছু লাগবে ভাই। অথচ এই লোকটা কি করলো, এই লোকটা তখন দেখা যায় রাস্তার মধ্যে পড়ে আছে। এইভাবে কার হায়াত কখন এসে যায় কেউ জানে না। অথচ আমরা বলি যখন আমাদের বৃদ্ধ বয়স আসে তখন আমরা তাওবা করে নেব। কি, যখন আমরা বৃদ্ধ বয়স আসে আমরা তখন তাওবা করে নিব। আসলে কি কথাটা সত্য কিনা? এই কথাটা সত্য নয়। বৃদ্ধকাল আপনি পাবেন কি পাবেন না আপনি কিভাবে জানেন? ভাইরা আমার, এইভাবে গিয়ে
আপনাকে দ্রুতই তাওবা করে নিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ, আমি আর এই কোনোদিন এই কাজ আর করব না। এই জন্য শরহে মাওয়াকিফের ব্যাখ্যায় আল্লামা বললেন, আত-তাওবাতু ফিশ শারঈ, তাওবা হলো শরীয়তে কি সবাই জেনে নেন। আত-তাওবাতু ফিশ শারঈ আন-নাদামু আলাল মাসিয়াতি মিন হাইসু হিয়া মাসিয়াতুন মা আজমি আল্লাহ ইয়াউদা ইলাইহা ইযা কাদারা আলাইহা। তাওবার 4টা শর্ত এখানে। আত-তাওবাতু ফিশ শারঈ আন-নাদামু আলাল মাসিয়া মিন হাইসু হিয়া মাসিয়াতুন মা আজমি আল্লাহ ইয়াউদা ইলাইহা ইযা কাদারা আলাইহা। এইভাবে হলো তাওবা। তাহলে আসুন আমরা বলি সেটা কি দেখি। আত-তাওবাতু, তাওবা হলো শরীয়তে আন-নাদামু আলাল মাসিয়া, যেই পাপটা সংগঠিত হয়ে গেছে সেই পাপের উপরে আপনি কি করবেন? অনুতপ্ত হবেন। সেই পাপের উপর আপনি কি হবেন? সেই পাপের উপর আপনি অনুতপ্ত হবেন। আল্লাহ, এই জিনিসটা পাপ, এই পাপ আমার আর জীবনে করব না। এটা আপনার কোরআন অনুযায়ী মদ খাওয়া পাপ, কোরআন অনুযায়ী জিনা করা পাপ, কোরআন অনুযায়ী আপনার রাসূলের হাদিস অনুযায়ী পরনারীর দিকে তাকানো পাপ। হ্যাঁ, এইভাবে এই পাপগুলো আপনার কোরআন আপনার আদেশে নিষেধ করেছে। এই জন্য আমরা এই জীবনে আর কোনোদিন এই পাপ করব না। এইভাবে কি লজ্জিত হওয়া, কি করলাম এটা, ওই সময়টা আমার এত নিম্নমানের ছিল, ওই সময়টা আমার এত নোংরা ছিল, ওই সময় আমি বুঝেছিলাম না, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। এইভাবে প্রথম শর্ত কি? লজ্জিত হতে হবে আপনাকে। আপনি যদি লজ্জিত না হয়, আপনি যদি মনে করেন কি এখানে কথা আছে, দ্বিতীয় শর্ত। প্রথম শর্ত আপনি লজ্জিত হলেন, মিন হাইসু হিয়া মাসিয়াতুন, যেই দিক থেকে সেটা পাপ, আপনি সেই দিক থেকে আপনি লজ্জিত হতে হবে। এখন এই মদ খাওয়া, হিরোইন খাওয়া, গাঁজা খাওয়া, সিগারেট খাওয়া, নেশা জাতীয় দ্রব্য খাওয়া, এটা কি পাপ? কুল্লু মাসকুরিন হারামুন, প্রত্যেক নেশাগ্রস্ত বস্তুই পাপ। এইভাবে গিয়ে বাইরা আমার, মিন হাইসু হিয়া মাসিয়াতুন, যেই দিক থেকে পাপ আপনাকে সেই দিক বিবেচনা করতে হবে। আপনি যদি বলেন সারা জীবন মদ খেয়েছি, এখন মেয়ে বিয়ে দিব, যদি এখন মদ খাই কোথায় হো 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 করি, তাহলে কি হবে ভাই? আমার মেয়েটা ভালো মানুষ আসবে না বিয়ে করতে। আমার ছেলে বিয়ে দেব, নাতিও বড় হয়ে গেছে, নাতিও বিয়ে দিব। এখন যদি ধরা খাই তাহলে বলবে বেটা তোর নাতিও বিয়ে লাগ, তুই এটা কি খাস? হ্যাঁ, এইভাবে গিয়ে যদি আপনি আল্লাহ তাআলা হারাম করেছে এই জিনিসটা আপনার মাইন্ডে নাই, আপনার মাইন্ডে হলো বয়স হয়ে গেছে, এখনো যদি আমি টানি, সিগারেট টানি, তাহলে কি হবে? কেমন বলবে? সাদা হয়ে গেছে, সব শেষ, আমি আর খাবো না। তাওবা হবে না। তাওবা, আপনার বয়স হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে, সিগারেট আর খাবো না, মদ খাবো না, গাঁজা খাবো না। পরনারীর দিকে বুড়াকালে অনেক মানুষ তাকায় যাদের চরিত্র ইতিপূর্বেও খারাপ ছিল। আপনারা যারা মুরব্বী, আপনি কিন্তু, আমি কিন্তু আপনাদেরকে বলি নাই, যারা বলেছি নাই কেন? অনেক বয়স হয়ে গেছে, সাদা হয়ে গেছে, এখনো কুরু কুরু করে, বিভিন্ন ছোট ছোট বাচ্চাদের সাথেও কুরু কুরু করে। এগুলো পাপ ভাই, এগুলো পাপ। নাতিন সাঙ্গা বইবানি, হাঙ্গা বইবানি, অনেকে নোয়াখাইলা ভাষায় এগুলো বলে। এই যে দাদি নাতির সাথে খুরু খুরু করতে করতে নাতি দাদিকে বিয়েই করে ফেলেছে, চলেন দেখাতে পারবো আমি। নাতিয়ে দাদিকে বিয়েই করে ফেলেছে, খুরু খুরু করতে করতে, আমি দেখাতে পারবো, আসেন আমার সাথে। ডাইরেক্ট বাড়িতে নিয়ে দেখিয়ে দিব এই ঘর ছিল, এখন আছে কিনা আমি জানি না। বাইরা আমার, এইভাবে যদি কেউ মিন হাইসু হিয়া মাসিয়াতুন, যেই দৃষ্টিকোণ থেকে পাপ, যদি সেই দৃষ্টিকোণ থেকে যদি সে
তাওবা করে ফিরে না আসে, যদি সে বলে আল্লাহ আপনার কোরআন নিষেধ করেছে। কোরআন কি? আল্লাহর কথা, আল্লাহর বাণী হলো নিষেধ, রাসূলের বাণী হলো নিষেধ। হ্যাঁ, এইভাবে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, কত বড় আয়াত, কত বড় কথা, সেই দিকে আমি যাব না। ভাইরা আমার, তাওবা করতে হবে আপনাকে, আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেই দিক বিবেচনা করে, তাহলে হবে দ্বিতীয় শর্ত। প্রথম শর্ত হলো আন্নাদামু আলাল মাসিয়া। দেখছেন নি, মনে করেন যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আপনার তাওবা হয়ে গেছে কেন? আরে মুগিরের বাড়ি, হ্যাঁ বাবু সাইদ, তুইও যদি এরকম করি আসস, মুগিরের বাড়ি একটাও কি মাটিতে পড়বো না, সব আবু সাইদ তোর গায়ের মধ্যে পড়বো। বিভিন্ন মুফাসসিরগণ কোরআন হাদিস থেকে কি বের করেছে? আত-তাওবাতু ফিশ-শারঈ আন-নাদামু আলাল মাসিয়া, যেই পাপ কাজ করেছ সেই পাপ কাজ করো, ভালো কথা করছো, ঠিক আছে, ফিরে আসো। কি মানুষ আল্লাহর রাসূলের পিছে চলো না, আল্লাহর রাসূল নাই, হ্যাঁ আল্লাহর রাসূল নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের ওয়ারিস উত্তরসূরি হলো নবীরা, নবীদের উত্তরসূরি হলো উলামাগণ। কি রাসূল বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামারা হলো আম্বিয়াদের উত্তরসূরি। লা ইয়াতরুকু লা ইউয়ারিসু, দুইটা রাওয়ায়াত আছে, কোন রাওয়ায়াতে লা ইয়াতরুকু, কোন রাওয়ায়াতে আছে লা ইউয়ারিসু। আমি ওয়ারিস করি নাই, হ্যাঁ কোন ওয়ারিস বানাই নাই, কোন ওয়ারিস হিসেবে কোন সম্পদ রেখে যাইনি। দিনারান ওয়ালা দিরহামা, দিনার এবং দিরহামে আমি কোন কি রাখি যাই নাই, কোন সম্পদ রেখে যাইনি, আমি কোন সম্পদ রেখে যাইনি। ওয়ালাকিন ইউয়ারিসু, হ্যাঁ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা আলেমরা হলো নবীদের উত্তরসূরি। লা ইউয়ারিসুহুম দিনারান ওয়ালা দিরহামা, সেই নবীরা আলেমদের জন্য কোন দিনার দিরহাম, টাকা কড়ি ডলার অর্থ সম্পদ স্বর্ণ গয়না রেখে যান নাই। ওয়ালাকিন ইয়াতরুকু ইউয়ারিসু কি ইলম, নবীরা রেখে গেছে ইলম, কোরআন, রাসূলের হাদিস রেখে গেছেন, আকাইদের বিভিন্ন আকাইদ, যত তাফসীর, কত হাদিস, কত কিছু রেখে গেছেন। মান আখাযাহা, যেই ব্যক্তি এই ইলম পেয়েছে, ফাকাদ আখাযা বিহাজ্জিন ওয়াফির, তখন বলা হয়েছে যে সেই ব্যক্তি দুনিয়ার সমস্ত সম্পদ যেন পেয়ে গেছে। যেই ব্যক্তি ইলম পেয়েছে সেই ব্যক্তি যেন দুনিয়ার সমস্ত সম্পদ পেয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইভাবে আল্লাহর রাসূল বললেন ওয়ামান তারাকা, যেই ব্যক্তি ইলম পায় নাই, যেই ব্যক্তি এই ইলম পায় নাই, ফাকাদ হুরিমা কুল্লু, সেই ব্যক্তি যেন সমস্ত কল্যাণ থেকে সে মাহরুম হয়ে গেল। এখন দেখা যায় আজকের দিনে নবীরা নাই, আজকের দিনে আছে নবী উত্তরসূরি আলেমগণ। আলেম কোন প্রকারের আলেম এটা কিন্তু আপনারা সবাই ভালো করে জানেন। আচ্ছা ভাই বলেন তো, একজন ব্যক্তি নাকি মুফতি, সেই ব্যক্তি ঢেস দেয়, আচ্ছা বলেন তো এটা কি আলেম নাকি? এটা আপনারা বলেন বন্ডা। আচ্ছা, আর একজন আলেম আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, রাসূল কি গায়েব জানে। আস্তাগফিরুল্লাহল আযীম, যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী গলার হার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যেই উটের হাওদায় ছিলেন, সেই উটের পেটের নিচে পড়ে আছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায় না, দুনিয়া সব খুঁজি শেষ। আবু বকর রাদিয়াল্লাহু যাই আয়েশা রাদিয়াল্লাহুকে ফা দিয়ে এইভাবে গুতা মারলেন, নিজের মেয়ে তো, রাসূলের স্ত্রী, আপনার উম্মুল মুমিনিন জননী, উনার তো মেয়ে। গুতা দিয়ে বলে, কিরে এত দামি জিনিস তুই হারাই ফেলালি, ব্যাককল কোথায় গেল? বাপে কি বকাঝকা দিল? আর রাসূল বলে গায়েব জানেন। আচ্ছা বলেন তো, রাসূল যদি গায়েব জানতো তাহলে কি বলতো না, এই উঠতে ওরা, তোমার পেটের নিচে কি? আমার স্ত্রীর হার। আহা, যেই তীরটা এসে রাসূলকে উহুদের যুদ্ধে রাসূলকে ওই গর্তে ফেলে দিলেন, সব তো ছিন্ন ভিন্ন, এর ভিতরে একটা তীর এসে রাসূলকে এমন ভাবে মারলো, একদম একটা গর্তের ভিতরে পড়ে গেল। সেখানে গর্তের ভিতরে পড়ে যাওয়ার পরে ওই কাফের লোকটা বলল, কাদ কুতিলা মুহাম্মদ, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি হত্যা করে ফেলেছি। ভাই নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। রাসূল যদি গায়েব জানতো তাহলে জানতো যে আমার ওই দিক থেকে একটা তীর আসতেছে, জানতো না ভাই? পারলে সাই আপনি আল্লাহকে একটা তীর মেরে দেখান, আল্লাহ তো গায়েব জানেন, সবকিছু জানেন। হ্যাঁ, এইভাবে লক্ষ লক্ষ ঘটনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, তিনি বলেছেন। হ্যাঁ, তিনি বলেছেন যে আমার যদি গায়েব জানতাম তাহলে কি লাস্তাকসারতাম, আমি তাহলে অনেক কিছু আমি ভালো ভালো আমার হইতো, আমার খারাপ কিছু আমার কাছে আসতে পারতো না। এইভাবে গিয়ে কিছু আলেম আছে, তারা রাসূলকে গায়েব জানে বললে কুফরির মধ্যে নিমজ্জিত হয়ে যায়। অথচ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, লা ইলমুহা ইল্লা হুয়া। এভাবে বিভিন্ন জায়গায় আছে যে গায়েবের মালিক হলো আল্লাহ, সেই গায়েবের মালিক আল্লাহ ছাড়া আর কোনো কিছু সে জানে না, কেউ জানে না গায়েবের মালিকের। শুধু বিশ্ব নবীকে যতটুকু জানিয়ে দিয়েছে, আজকের যে ফিলিস্তিনের ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করতেছে, বাড়িঘর সব ভেঙে শহরকে একদম তছনছ করে ভাঙ্গা একটা মরুভূমিতে পরিণত করেছে, এই ইহুদিরা কি করলো? বিশ্বনবীকে মারার জন্য বিশ্বনবীকে দাওয়াত দিয়ে নিল। ভাইরা আমার, খেয়াল করেন, আমার কথাগুলো শোনা যায় ভাই? বিশ্বনবীকে দাওয়াত দিয়ে নিল, দাওয়াত দিয়ে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা জায়গায় বসালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা জায়গায় বসালো, সেই বসার পরে উপর থেকে তারা বন্দী করলো, রাসূলকে এখানে বসাবেন। বসানোর পরে উপর থেকে পাথর মেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এত বড় পাথর, যেই পাথরটা রাসূলের মাথার উপরে ছেড়ে দেবে, মাথার উপরে ছেড়ে দিয়ে রাসূলকে ভর্তা বানায়া ফেলবে। এই ছিল ইহুদিদের বন্দী। জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে সেই বললেন, হুজুর দ্রুত এখানে থেকে সরেন। রাসূল যদি গায়েব জানতো তাহলে রাসূল জানতো না যে এখানে আমার উপরে একটা পাথর আছে, যে পাথরটা আমার গায়ের উপরে পালাবে। ভাই জানতো কিনা বলেন? জানতো। যদি গায়েব জানতো তাহলে জানতো যে উপর থেকে একটা পাথর আমার উপরে পড়বে। এইভাবে গিয়ে রাসূল জানেন নাই, রাসূল সরল সহজ আল্লাহর সর্বশ্রেষ্ঠ দুনিয়ার মানুষ, বাদাজ খুদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার। ইয়া সাহিবাল জামালে, ও সুন্দরের অধিপতি, ইয়া সাইয়্যিদাল বাশার, ও মানুষের সরদার, মিন ওয়াজহিকাল মুনিরে লাকাদ নাওয়ারাল কামার, মিন ওয়াজহিকাল মুনিরে, তোমার চেহারার আলো দিয়ে লাকাদ নাওয়ারাল কামার, চাঁদ আলোকিত হয়। আয়েশা রাদিয়াল্লাহু বললেন, পূর্ণিমার চাঁদের রাতে আমি বাইর হইলাম, একবার রাসূলের দিকে তাকাইলাম, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম, আবার রাসূলের দিকে তাকাইলাম, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, আর আমার মনে হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাই অতি আলোকিত।
এই জন্য কবি বলেন নাওয়ারাল কামার মিন ওয়াজহিকাল মুনিরে, তোমার চেহারার আলো দিয়ে লাকাদ নাওয়ারাল কামার, চাঁদ আলোকিত হয়। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, আমার শক্তি নাই, আমার কি আমার শক্তি নাই আপনার প্রশংসা করা হে রাসূল। লা ইউমকিনু সানাউ, কোন ব্যক্তির শক্তি নাই আল্লাহর রাসূলের প্রশংসা করবে। আল্লাহ তাকে এত গুণ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। কামা কানা হাক্কুহু, যেমন হক যেমন অধিকার তেমন ভাবে প্রশংসা করার মতো কোন লোকের নাই। তার লাইফ চলে যাবে, রাসূলের প্রশংসা করে শেষ করতে পারবে না। শুধু এতটুকুই বলতে পারি, বাদাল খোদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার, আল্লাহর পরেই হে নবী আপনার অবস্থান কিচ্ছা শেষ। কি এই বিশ্বনবী আপনার কি বলল? অথচ তিনি গায়েব জানেন না। তিনি যদি গায়েব জানতেন তাহলে ওই পাথর সম্পর্কে জানতেন। গায়েব জানেন না, তাহলে আসেন এক প্রকারের আলেম বলে বিশ্বনবী গায়েব জানতেন, এটাও বাদ দেন, কারণ এরা একটা কুফুরির মধ্যে নিমজ্জিত। আল্লাহর গায়েব আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যদি যা কিছু রাসূলকে জানিয়েছেন তা রাসূল জানতো। কি আর রাসূলকে আল্লাহ তাআলার পরেই এই যত মাখলুক দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছেন সবকিছুর মধ্যে সেরাকে আমার বিশ্বনবী। ফাকান নবিয়িনা মিন খালকিন ওয়া মিন খুলুকিন, কবি বলেন সৃষ্টি এবং চরিত্রের দিক দিয়ে আমার বিশ্বনবী হলো কি ফাকা, ঊর্ধ্বে উঠেছেন। ভাইরা আমার, এইভাবে দুনিয়ার কার পিছনে আপনার সময়টা দিবেন, কোন আলেমের পিছনে আপনি সময়টা দিবেন? আমি কিন্তু এতগুলো কথা বলেছি, এখান থেকে গিয়ে আপনি কোন আলেমের পিছনে আপনি সময় দিবেন? আপনি একজন ভালো আলেম কেউ জিজ্ঞেস করেন না, নিজের সমস্ত পণ্ডিতি ঝাড়েন। এইভাবে আল্লাহ তাআলার দিকে আপনাকে ফিরে আসতে হলে সকল পণ্ডিতি বাদ দিতে হবে, তাওবা করতে হবে, নাদাম অনুতপ্ত হতে হবে। মিন হাইসু ইয়ানা মাসিয়াতুন, যে দৃষ্টিকোণ থেকে পাপ, সেই পাপ আপনাকে কি করতে হবে? ওই পাপ অনুযায়ী আপনাকে, ওই দৃষ্টিকোণ থেকে পাপ অনুযায়ী আপনি তাওবা করতে হবে যে আল্লাহ মেয়ে বড় হয়ে গেছে, নাতিন বিয়ে দেব, নাতিও বিয়ে করাবো, এরকম কোনো কাজ এখানে নাই। একমাত্র আপনার আদেশ পালন করতে গিয়ে আমি তাওবা করিলাম, ফিরে আসলাম। আল্লাহ আপনি আমার তাওবাকে কবুল করুন। মিন হাইসু ইয়া মাসিয়াতুন মা আজমি আল্লাহ ইয়াউদা ইলাইহা। ভাই তাওবা, আমরা তাওবার দিকে আবার ফিরে আসছি। আপনি ভালো মানুষের পিছে দুনিয়ায় চলবেন, ভালো মানুষের সাথে চলবেন, ভালো মানুষের কি অনুকরণ করবেন, তাওবা করবেন, লজ্জিত হবেন। যে দৃষ্টিকোণ থেকে আল্লাহ বলেছে এটা পাপ করো না, সেই দৃষ্টিতে যাবেন। কেমনে যাবেন? মা আজমে আল্লাহ ইয়াউদা ইলাইহা, আপনাকে দৃঢ় আজম শব্দটা কি? দৃঢ়। আপনাকে দৃঢ়ভাবে কি করতে হবে? প্রতিজ্ঞা করতে হবে। মা আজম আল্লাহ ইয়াউদা ইলাইহা, সেখানে আমি আর কখনো ফিরে যাব না। আল্লাহ যেই পাপ করে ফেলেছি সেই পাপের মধ্যে আর জীবনে কোনোদিন যাব না। মা আজমে দৃঢ়তা। আল্লাহ ইয়াউদা ইলাইহা, লা ইয়াউদা, ফিরে যাব না, ইলাইহা, সেই পাপের দিকে। সব তো বললেন কখন? বুড়ো হয়ে গেলে। এখান থেকে গেছিলাম, আমরা গিয়েছিলাম না? আমরা এখান থেকেই তো পিছনে গেছিলাম যে বয়স হলে ফিরে আসব। এখন না কিন্তু ভাই, বয়স হলে এককালে ফিরে আসব, এখন কিন্তু না। মা আজমে আল্লাহ ইয়াউদা ইলাইহা, দৃঢ়তার সাথে বন্দী
দৃঢ়তার সাথে আপনার অন্তরকে স্থির করতে হবে, আল্লাহ ইয়াউদা ইলাইহা, সেই পাপের কাজে আমি যাব না। তাওবা কাকে বলে দেখছেন কিনা? একবার আস্তাগফিরুল্লাহ পড়ে বললে শেষ। আহা, ইজা কাদারা আলাইহা, 4 নম্বর হলো ইজা কাদারা আলাইহা। প্রথম হলো আন্নাদামু আলাল মাসিয়াতুন, দ্বিতীয় হলো মিন হাইসু হিয়া মাসিয়াতুন মা আজমি আল্লাহ ইয়াউদা ইলাইহা। 1 নম্বর হলো অনুতপ্ত হওয়া, 2 নম্বর হলো যেই দিক থেকে সেটা পাপ সেই পাপের দিকে অনুতপ্ত হওয়া, 3 নম্বর হলো মা আজমি আল্লাহ ইয়াউদা ইলাইহা, কঠিন প্রতিজ্ঞা নেওয়া, আজ এই প্রতিজ্ঞায় আমি আর ওই দিকে ফিরে যাব না। ইজা কাদারা আলাইহা, চতুর্থ শর্ত হলো যখন আপনার শক্তি আছে তখন বলতে হবে। কি? যখন ডাব চুরি করার শক্তি আছে তখন বলতে হবে, আল্লাহ এই বাগানে কত ডাব খেয়ে ফেলেছি, আল্লাহ আমি কিন্তু এখনো উঠতে পারি, আপনি দেখেন এই যে আমি উঠতে পারি। ওরে আবার মোটা হয়ে গেলে উঠতে পারে না, তখন দাওয়া করলে লাভ নাই। যখন এই অর্ধেক উঠি যদি আপনি কাঁপা শুরু করে গা, তখন তো অবাক করে লাভ নাই। যখন আপনি গাছে উঠতে পারবেন, ইজা কাদারা আলাইহা, যখন আপনার গায়ে বল আছে তখন বলতে হবে, আল্লাহ আমি জিনা করব না, আমি ব্যভিচারে লিপ্ত হব না, গায়ে যতক্ষণ বল আছে। আপনার বয়স হয়ে গেছে, আপনি এখন লড়তেও পারেন না, উঠতেও পারেন না, আর আপনি বলতেছেন আল্লাহ আমি কিন্তু আর জিনা করব না। জিনা করানোর আর আপনার কাছে কি আসেনি কিচ্ছু? ভাই আমার কথাগুলো কি আপনারা বুঝেন? হ্যাঁ, ইজা কাদারা আলাইহা, যখন আপনার শক্তি আছে তখন হাত প্যারালাইসিস হয়ে গেছে, এখন বলে আল্লাহ আমি আর কাউকে থাপ্পড় দিব না। এত মানে কথার লগে খালি কাপড়া মানুষের, বুঝলেননি? কথার আগে দিয়ে হাত চলে, এখন হাত চলে। একদিন কি হলো, প্যারালাইসিস হয়ে একদিন বাঁকা হয়ে গেছে। যতক্ষণ শক্তি আছে বলা হয়েছে ততক্ষণ তুমি কি করো, তাওবা করো, ফিরে আসো। আর প্যারালাইসিস হয়ে গেছে, আনফিট হয়ে গেছে, হাত এখন আর উঠে না। এখন আপনি তাওবা করবেন, ফেরেশতা বলবে তোর কানের মধ্যে একটা চড় দিয়ে দিব। এখন তুই যেরকম মানুষরে হাঁটি হাঁটি কিলাইতি, এখন তোর এরকম কিলাই ভূত বানাইয়া ফেলবো। কি তুই এখন তাওবা করে কোনো লাভ নাই। তাওবা করতে হবে কখন? যখন শক্তি আছে। যখন লাভ দিয়ে গাছে উঠে যায় তখন তাওবা করতে হবে, আল্লাহ আমি এই যে লাভ দিয়ে গাছে উঠতে পারি, আল্লাহর জীবনে খাবো না। ও ভাই আপনার ডাব খাই বলেছি, ভাই অনেকগুলো ডাব খাইছি, এখন আপনি যদি বলেন তাহলে আপনার ডাবের পয়সা আমি দিয়ে দেব, আর না হয় লাঠি একটা নিয়ে আমার পিঠের মধ্যে আপনার মনে যতক্ষণ চায় ততক্ষণ পিঠেন, তারপর ডাব খাইছি ভাই মাফ করে দেন। এই লোকটাকে আমাদের বাড়ি গেব, এই লোকটা তো আসছে যে কি রে ভাই তুই ডাব খাইছিস ভালো কথা, তোরা আমি মারতাম, আল্লাহ করে মাফ করে দেব যা। টাকার মালিক হলে বলবো যে আচ্ছা তুই যতক্ষণ খাইছিস ততক্ষণ ওইটা দিয়ে দিস যা, তাই তোরা মাফ করে দিও। টাকার মালিক না হইলে বলবি কি যা সময় মতো খাইছ, আইসা দিয়ে না হাগলামি করতে, কি পাগলামি করতে আইসা দেখাতে, এইভাবে নিয়ে কি হাসি রসি হয়তো ক্ষমা মিলে যাবে। বাইরা আমার, মা আজমি আল্লাহ ইয়াউদা ইলাইহা ইজা কাদার আলাইহা, এই 4টা যখন শক্তি থাকে, এই 4টা মিলে হলো তাওবা। এখন এই তাওবা করে যদি কেউ ফিরে আসে, আল্লাহ শয়তানের কাজ, শয়তান তোমার সাথে চ্যালেঞ্জ করেছে ওয়ালা তাকুন ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। হে আল্লাহ আপনি এই লোকদের অধিকাংশকে আপনি শুকরকারী হিসেবে পাবেন না। আল্লাহর সামনে এই যখন তার চ্যালেঞ্জ, তখন দেখা গেল আমাদের মধ্যে অনেক ভাই, অনেক বোন, অনেক বড় বড় আলেমরা
পর্যন্ত টাকার কাছে বিক্রি হয়ে যায়। আপনারা বিভিন্ন সংবাদে দেখেন না, আলেমরা বলে কোরআনে এটা নাই, কোরআনে ওটা নাই, কোরআনে ওটা নাই, ওদের সাথে আবার আবার কাজও করে। ও আল্লাহ, তুমি তো জানো কোরআনে সব কিছু আছে ভাই। আসলে ওরা হলো ওলামায়ে সু। ওলামায়ে সু মানে মন্দ আলেম। এরা কি সুল মন্দ, এরা হলো মন্দ আলেম। আপনি কোন মন্দ আলেম? আপনি কেউ আছে মাজারপন্থী, কেউ আছে কবরে এখনো সেজদা দেয়, তবে ডক্টর এটা তোমার ডক্টরেট কি করবা? তুমি এখনো মাজার, তুমি এখনো আল্লাহ রাসূল এখানে হাজির হয়। আস্তাগফিরুল্লাহ, রাসূল এখানে হাজির হয় কি মদিনার বাক্কার বাদশা পুরা মদিনার কবর কি ফাড়ি কি এখানে চলে এসেছে? তুমি এখনোই বিশ্বাস করো যে এখানে একটা চেয়ার খালি রাখো আর বাতি নিভাই দাও আর দাঁড়াই বলো ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমরা কি দূর পড়তে জানি না? আমরাও দূর পড়তে জানি, তবে আমরা দাঁড়াই পড়ি, বসি পড়ি, যেখানে যে সমাজে যেমনি হবে এমনি পড়ি বাস। যে সময় কোনো বাড়াবাড়ি নাই, কোনো ধরাধরি নাই, উঠি নাই, কিলাকিলি নাই, যে সমাজে যেমনে আমরা তেমনে বাস। একদিন চলে আসবে, এগুলো চলে যাবে এই সমাজ থেকে। কি ওই সময় পর্যন্ত মারামারি করা যাবে না, ঝগড়া বিবাদ করা যাবে না। আস্তে আস্তে যাইতেছে নাকি, যাচ্ছে না? আমাদের এই অঞ্চলে তো কি দাঁড়ায় দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা টালাইকার যা আছে আলহামদুলিল্লাহ সব কি শেষ। কিন্তু কোন কোন অঞ্চলে আছে, ও আল্লাহ, যান না একটু উত্তরের দিকে যান, দেখবেন নেতারা এখনো। তাহলে হলো কি, এই ওলামায়ে সু এরা আলেম হয়েও এরা শয়তানের কাছে কি হলো, পরাজিত হয়ে গেল। ভাইরা আমার, যারা পরাজিত হয়ে যাবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন কলা, তখন আল্লাহ বললেন সূরা আরাফের 15-16 আয়াতের দিকে আপনারা গিয়ে দেখেন। আল্লাহ বলেন উখরুজ, ওই শয়তান, গেট আউট, বের হও, উখরুজ, এদার সে যাও এখান থেকে। মিনহা আই মিনাল জান্নাহ, জান্নাত থেকে বের হও, চলে যাও। মাজউমাম মাদখুরা, লাঞ্ছিত ও ধিক্কৃত। মাজউমাম, লাঞ্ছিত হয়ে, মাদহুরা, ধিক্কৃত হয়ে বের হও। লামানে তাবাআকা মিনহুম, এখন তো সে গদগদ করে বের হয়ে যাচ্ছে। আল্লাহ বলছে গেট আউট, এখান থেকে যাও, না হলে তো আল্লাহর দারোয়ানরা আছে ঠাস ঠাস। কি দেখেন না মারে কেমনে? হ্যাঁ, বদরের যুদ্ধে গিরাগারা সব ফাড়াই ফেলাইছে ভাই ফেরেশতারা। মক্কার সেই 6.5 আনা সন্ত্রাসীদেরকে। এইভাবে শয়তান ভালো করে জানতো যে ইতিপূর্বে বহুত কিছু উল্টায়া ভাড়ায়া ভালাইছে কে? আল্লাহ। এখন এখানে বেশি কথা বললে শেষাও কি খাইতে হবে। ঘুট করতে করতে বের হয়ে যাচ্ছে। এই দেখে আল্লাহ তাআলা বললেন দাঁড়াও একটু ওয়েট করো, শুনে যাও। লামানে তাবাআকা মিনহুম, বনি আদমের মধ্যে যদি কেউ তোমার ইত্তেবা করে, অনুসরণ করে, কি কোরআনের অনুসরণ, পবিত্র কোরআন যা বলেছে ইয়েস হ্যাঁ, পবিত্র কোরআন হাদিস যা বলেছে হ্যাঁ। শয়তান তুমি যা বলেছ কানের মধ্যে একটা চড় দিয়ে বলবো না। কি না, তুমি যা বলবে তা হতে
পারে না। যেই ব্যক্তি শয়তানের কাছে না বলবে না, হ্যাঁ বলে তার অনুসারী হয়ে যাবে। আল্লাহ বলেন লামানে তাবাকা, যারা তোমার ইত্তেবা করবে, অনুসরণ করবে, মিনহুম সেই আদমের সন্তান থেকে, লা লা হ্যাঁ হ্যাঁ লাম লাআন্না, শব্দটা হলো লাম লাআন্না জাহান্নাম, আমি জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করব, মিনকুম তাদের, তোমার সাথে, তোমার বলতে ওই শয়তান তোমাদের সাথে, তাদেরকেও আমি লাম লাআন্না, হে যে এতক্ষণ বলছে লাআকুদান্না লাআতিয়ান্না, আমি অবশ্যই অবশ্যই বসে থাকবো রাস্তার মোড়ে মোড়ে, তোমার সেই বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করব। লাআতিয়ান্না, যত প্রকারের কথা লাগে সব কথা আমি বনি আদমের শয়তানি মাথায় ঢেলে দেব, তুমি তাকে কথা দিয়ে ঠকাইতে পারবে না, প্রয়োজনে তাকে ডক্টরেট ডিগ্রি দিয়েও ছাড়বো। হেতেন মাজার পূজারি অন, হেতেন অন কি 2 নম্বর, হেতেন আবার ডক্টরেট ডিগ্রিও নিয়েছে। আর মিয়া তোমার মস্তিষ্কের মধ্যে তো সমস্যা, তুমি জ্ঞান দিয়ে ডক্টরেট হয়েছে, তোর কি হয়েছে? শয়তান তো কি মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের মুআল্লিম ছিল, তো সেও তো পথভ্রষ্ট হয়ে গেছে। এইভাবে আল্লাহ বলেন লাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, আজমাইন, একদম সবগুলোরে বাঁধি, খিচ্চায় বাঁধি সবগুলোরে আমি লাআন্না। তুমি যত এখন বলছো আমি অবশ্যই অবশ্যই বসে থাকবো, অবশ্যই অবশ্যই সব সব সরঞ্জাম দিয়ে মোকাবিলা করব আপনার বিরুদ্ধে, আল্লাহ বলেন কি কি লাআন্না, আমিও অবশ্যই অবশ্যই নিক্ষেপ করব জাহান্নাম, জাহান্নামের মধ্যে। আল্লাহ কি লামে তাকিদ ওয়া নুনে তাকিদ সাকিলা দরবেল মুস্তাকবিল মারুফ ব্যবহার করেছেন। খায়বা কই যাবি? সিধা হয়ে চলে আয় ভাই, আল্লাহর পথে সিধা হয়ে চলে আয়। হয়তো তুমি মাইকের আওয়াজ যায়, যত মানুষ আজকে আল্লাহর বিধান মানছে না, তারা বলবে ই একা একা সব বুঝে, মনে করে আমারে বললো আরে, আচ্ছা তো আমাকে বললা একা একা সব বুঝে, ওকে আল্লাহ কি ওইখানে কে যাই বলতে পারবা যে আল্লাহ আপনি একা একা সব বুঝেন? এটা কি আপনি কইলে ওই বলি পারবেন? সেখানে সেখানে গিয়ে কি পারবেন? আপনার বডিতে একটা কিডনি সেলিম ভাইয়ের, আমাদের কামার বাড়ির সেলিম ভাইয়ের ছেলে, সেলিম ভাই বলল 43 লাখ চলে গেছে, আজ থেকে প্রায় বছর খানিক আগে বলছে, এখনো সে প্রায় মুমূর সমানই ওই লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানে মরাও না বাঁচাও না, এই পড়ে রয়েছে আর কোনো মতে। কত 43 লক্ষ টাকা চলে গেছে 1 বছর আগে, এই প্রকৃতি যা গেছে সেটা কি করব? এইভাবে আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে কোটি কোটি টাকার সম্পদ তোমার বডির ভিতরে দিয়ে দিয়েছি। একটা নখকুনি যখন উঠে যায়, হাতের একটা নখের চামড়া উল্টা পশম যখন উঠে যায়, তখন আমরা দেখি আমার এই নখের এই চামড়াটার কত দাম। কি ভাই, এই চামড়াটার কত মূল্য? পায়ের একটা নখ যদি উল্টে যায় তাহলে আমরা দেখি এই পায়ের নখের কত কষ্ট। মাঝে মধ্যে আল্লাহ তাআলা উল্টিয়ে দিয়ে দেখায়, দেখো তুমি কত নিয়ামত ভোগ করতেছ। ভাইরা আমার, এইভাবে গিয়ে আল্লাহ তাআলার লক্ষ লক্ষ কোটি টাকার কানের পর্দা। ও ভাই, কত টাকা দিলে আপনি আপনার 2 চোখ দিয়ে দিবেন? কত টাকা দিলে?
একজন পাগল ছাড়া 2 চোখে দিয়ে সে অন্ধ হয়ে যাবে, এরকম কোন ব্যক্তি পাবেন না। কি টাকা দিয়ে কি সব হয় নাকি ভাই? টাকা দিয়ে কি সব হয়? সব হয় না। এইভাবে গিয়ে আমরা আল্লাহ তাআলার নিয়ামতকে ভুলে গিয়ে মানুষ আমাদেরকে কখন কি দিবে বলে যে বন্যা এসেছে, আমাদের খবর এরা নেয় নাই। বন্যা এসেছে, বন্যা এসেছে, 200টা প্যাকেট এসেছে একলা এলাকায়, মানুষ হলো 1000, 200 জনকে 200 প্যাকেট দিছে, 800 জনই বিরোধিতা শুরু করে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে গিয়ে 800 ব্যক্তি তার বিরোধিতা শুরু করে দিল। এই বিরোধিতা করার কারণে দেখা যায় যে সামান্য কখন বন্যা আসবে, কখন একটা ফুলটা দিবে, এই জন্য আপনি আলেমের সাথে নাই। আপনি কার সাথে আছেন? ওই ভাইয়ের সাথে হাঁটেন আপনি। ওই ভাই কি করে? ওই যে ওইখানে কিছুক্ষণ আগে মারামারি করলো, ওরে শুনি ওইখানেও মারামারি, ওইখানে হই হই, ওইখানে রই রই, ওইখানে এটা, ওইখানে সেটা। আরে বাবা, সব জায়গায় ভাই আছে ভাই, সব জায়গায়। আপনি বাইরে সব জায়গায় পাইবেন। ওই ভাই যেখানে আপনি আছেন সেখানে আলেম নাই, যেখানে আপনি না আলেম, আলেম আছে যেখানে আপনি নাই সেখানে। ওই ভাই যেখানে আপনি আছেন সেখানে আলেম আছে, যেখানে আপনি নাই সেখানে। আবার আপনি কি করেন? আপনি আবার আশাও করেন জান্নাতে যাইবেন, আপনি আশাও করেন। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। হায়রে, আমার বড় ওস্তাদ চলে আসছে। এই হাদিসটা বলি আমি শেষ করি আজকের মতো। আগামীকালও ইনশাআল্লাহ আলোচনা ধারাবাহিকভাবে হবে ইনশাআল্লাহ। ধারাবাহিক কোথা থেকে হয় আমি কিছু জানি না, আমি যা বলছি একটু আমি দেখি না এদিকে কি, একটুও না। যাই হোক, সব মিলিয়ে আল কাইয়িসু চতুর ব্যক্তি ওই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে তার আত্মাকে বেঁধে রাখে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরের জন্য যে ব্যক্তি আমল করে। যে ব্যক্তি, ওই ব্যক্তি চালাক, যেই ব্যক্তি তার আমল করে কি, তার আত্মাকে বেঁধে রাখে। মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরের জন্য সেই ব্যক্তি আমল করে। ওয়াল আজিজু, অক্ষম ওই ব্যক্তি, অক্ষম ওই ব্যক্তি, যেই ব্যক্তি ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহু, যেই ব্যক্তি তার আত্মায় যাহা বলে সেই ব্যক্তি ওই আত্মা যেমনে বলে, নফসে আম্মারা, দূষিত আত্মা যেমনে বলে সেই ব্যক্তি সেমনি চলে। ওয়া আমিলা লিমা মান আতবা নাফসাহু হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। আমি এই কথাটা বলার জন্য এই হাদিসটা এনেছি, না আমি আরো আগে শেষ করে দিতাম। মানে সে নিজের নফসা যেভাবে বলে সেইভাবে চলে, আর কি ওয়া তামান্না আলাল্লাহ, আল্লাহর কাছে তামান্না করে কি, মরলেই ব্যস্ত হয়ে চলে যাব। কি বলেন, কইলে হইব নাকি? সেখানে যাইলে কি আপনি কইলে হইব নি? খুজুহু ফাগুল্লুহু, ইনশাআল্লাহ কালকে এখান থেকে খুজুহু ফাগুল্লুহু। জি, আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলেছি সবার আগে আল্লাহ আপনি আমাকে আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। তারপরে মাইকের আওয়াজ যত গেছে আর এই ভিডিও যতজনে দেখবে কিয়ামত পর্যন্ত ইউটিউবে, সকল আমলকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।